মুসা আলাইহিস সালামকে বলতে বলতেন আল্লাহর কাছে, কিন্তু ওই শর্ত বনি ইসরাইল লোকেরা মানত না। তো যখন বৃষ্টি নাই, পানি নাই, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, সবাই মিলে আসছে হযরত মুসা আলাইহিস সালামের কাছে, পয়গম্বর আপনি একটু আমার কাছে দোয়া করেন, আল্লাহ যাতে আমাদের একটু বৃষ্টি দেন, আমরা একটু বাঁচি। হযরত মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেছে, বলে ঠিক আছে আসো, ময়দানে আসো। বৃষ্টির জন্য একটা নামাজ আছে, ইস্তেসকার নামাজ, ময়দানে একত্রিত হয়ে পড়তে হয়, আল্লাহর কাছে দোয়া করতে হয়। জানেন তো এটা? বৃষ্টি না হলে বিভিন্ন জায়গায় এই দোয়াটা করে অনেকে, অনেক মহল্লায় অনেক এলাকায় এটা করে, ইস্তেসকার নামাজ বলে। যেরকম কিসের নামাজ? ইস্তেসকার নামাজ, সালাতুল ইস্তেসকা। হযরত মুসা আলাইহিস সালাম ওই দিন 70,000 বনি ইসরাইল নিয়ে ময়দানে নামাজের জন্য দাঁড়িয়ে গেছে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, বারবার দোয়া করতেছে, কিন্তু আল্লাহ দোয়াটা কবুল করছে না। ওয়ালাম নাকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। মুসা আলাইহিস সালাম এক সময় বললেন, আল্লাহ দোয়া তো কবুল হওয়ার কোনো লক্ষণ নাই, ঘটনা কি? আমি তো তোমার কাছে দোয়া করে কখনো বিফল মনোরত হয় নাই, যখনই দোয়া করেছি তুমি তখনই কবুল করেছ, কিন্তু এখন যে তুমি দোয়াই কবুল করছো না, কোনো লক্ষণই পাওয়া যাচ্ছে না, ঘটনা কি? গায়েবী আওয়াজ আসছে, পয়গম্বর তোমার এই 70,000 বনি ইসরাইলের মধ্যে এমন একজন আছে যে লাগাতার 40 বছর গুনাহ করেছে, ওই গুনাহগার এই তোমার এই ময়দানের মধ্যে আছে, এই কারণে দোয়াটা কবুল হচ্ছে না। কত বছরের গুনাহগার? 40 বছরের গুনাহগার, লাগাতার গুনাহ করেছে। যতক্ষণ পর্যন্ত সে ময়দান থেকে বের না হবে, আমি রব্বুল আলামিন তোমার দোয়াটা কবুল করব। হযরত মুসা আলাইহিস সালাম এলান করে দিলেন 70,000 বনি ইসরাইলের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম এক একটা লোকের মাধ্যমে এলান করে দিলেন 70,000 বনি ইসরাইলের মধ্যে কে আছো 40 বছরের গুনাহগার, তুমি এটার মধ্য থেকে মুজমার মধ্যে কে বের হয়ে যাও, তোমার কারণে আল্লাহ আমাদের দোয়া কবুল করছে না, বের হয়ে যাও। যখন এলান হয়ে গেল 70,000 বনি ইসরাইলের মধ্য থেকে ওই 40 বছরের গুনাহগার কে সে নিজেই জানে। ওই এলানটা যখন তার কানে আসলো, আসার পরে লোকটা মনে মনে চিন্তা করে, এখন যদি আমি বের হয়ে যাই, এই 70,000 বনি ইসরাইলের মধ্যে সবাই আমাকে চিহ্নিত করে ফেলবে, সবাই আমাকে চিনবে, আমি লাগাতার 40 বছর গুনাহ করি।